থেকে ভালো পারে আমার ছেলে ভালো বিছানা তুলতে, কারণ আমাদের রাত্রেবেলা এগুলো লাগে প্রত্যেকের একটা করে। আবার ঝুড়ি ঝুড়ি করে আলু ইয়ে করে নিয়েছি, প্রতিদিন একটাই স্বভাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। দেখো সকাল সকাল আমি বসে পড়েছি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে। দেখো আজকে তো মঙ্গলবার, আমার বর্মশাই খেয়ে অফিসে যাবে। আর জানো তো মঙ্গলবার দিন মানে কি বলবো, এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারে তোলা, জানো তো, কিন্তু ভিডিওটা যাবে বৃহস্পতিবার। যাই হোক, সেই আমাদের তো সকালবেলা তো ভাত টাত করতে হয় না, সকালবেলা আমরা তাড়াতাড়ি করে আমরা বলতে আমি তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজকর্ম করে রুটি নিয়ে মানে আটা মাখতে বসি রুটি করবো বলে, বুঝতে পেরেছো। সকালবেলা সবাই আমরা রুটি খেয়ে নিই, রুটি তরকারি যা হোক একটা সকালবেলা খেয়ে নিই। মঙ্গলবার নিরামিষ তো, সব কিছু ধোয়া পাকলা করতে করতে আমার সময় চলে যায়, আর আমার বর খেয়েও যায় না। তাই জন্য মঙ্গলবার দিনটা অন্তত আমি এই রুটি করে দিই, খেয়ে চলে যায়, আমরাও সঙ্গে খেয়ে নিই, বুঝতে পেরেছো তো। তারপরে তো দুপুরের অনেক কাজকর্ম সব কিছু আছে, রান্নাবান্না আছে, সব কিছু আছে। যাই হোক, আমি আস্তে আস্তে সব আটা মাখা হয়ে গেছিলো, তরকারিটা আগেই বসিয়ে দিয়েছি, উপরে কিন্তু গ্যাসে হচ্ছে তরকারিটা। আমি এই ফাঁকে আটা মেখে রুটিগুলো বেলে নিচ্ছি। আমি সব একবারে বেলে নিই, জানো তো, আমি পারি না একটা একটা করে বেলে রুটি করতে, এতও গ্যাস অনেক পড়ে। এই জন্য আমি সব আগে বেলে এক জায়গায় করে কিন্তু আমারই ভীষণ সুবিধা হয়। অনেকে পারে না, আবার অনেকে পারে, আমি এইভাবে পারি, তাই জন্য আমি এইভাবে করে নিই। যাই হোক, আমার রুটি বেলা হয়ে গেছে। এবার একদিকে তো তরকারি তো করেছিলাম, তরকারিটা অর্ধেক হয়ে গেছে। এদিকে আমার বর চলে এসছে, দুধ আনতে গেছিলো, এসে ইয়ে করছে, হাত মুখ ধুচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তোমার হাতের আঙুলটা কি ব্যথা কমেছে? প্রতিদিন তো দিচ্ছি ওইভাবে, বোরোলিন গরম করে লাগাচ্ছি, কিন্তু বলছে যে কাজ করতে গেলে বা হাতে কোনো খোঁচা লাগলেই তখন আমার ব্যথা হচ্ছে। এমনভাবে হাতটার আঙুলটা রেখে মানে কেটেছে না, মানে কী বলবো, কীভাবে যে কাটে। আর নীল কাটা দিয়ে কোনোদিনও আমার বর নখ করতে পারিনি, যে এখনও পর্যন্ত পারে না। ওনার ব্লেড দিয়েই করতে হবে, আর ছোটো থেকে অভ্যাস নেই বলে আজকে এই অবস্থা। আমার ছেলে আবার ব্লেড দিয়ে তো পারবেই না, আমিও পারি না, আমার নীল কাটা লাগবে। যাই হোক, দেখো বড় বড় পুরো একদম লুচির মতন করে পরোটা করে নিচ্ছি, বুঝতে পেরেছো তো। ওই আমি তাবার মধ্যে একটু একটু তেল দিয়ে পারি না, আমি একদমই পারি না। ওই জন্য কড়াইতে তেল একটু বেশি করে দিয়ে আমি পরোটা করে নিই, এক একটা পরোটা করি যাতে খেতে ভালো লাগে। ওই একটু একটু ছাঁকা ছাঁকা তেল দিয়ে আমার বড় ভালোবাসে না তো, বুঝতে পেরেছো তো। আমার বর কিন্তু নিয়ে চলে এসছে, এসে এবার এই একটুখানি বিশ্রাম নেবে, নিয়ে এবার স্নান করতে গিয়ে চলে যাবে। ততক্ষণ আমার এগুলো সব হয়ে যাবে। আমি তো জিজ্ঞেস করছি যে তোমার কটা বাজে, তুমি কি এখনই স্নান করতে যাবে? আমি জিজ্ঞেস করছিলাম, বলছে না তুমি করো, আমার একটু দেরি আছে, আমি এখন একটু বসবো তারপরে যাব। কারণ আমাকে তো সেই টাইমের মধ্যে তো সব কিছু করতে হবে। আর জানোই তো আমি একা হাতে করি, একা হাতে আটা মাখা, একা হাতে বেলা, একা হাতে করা সব কিছু। আমার শাশুড়ি থেকেও কিচ্ছু করবে না, উনি চেয়ারের মধ্যে চুপ করে পা বসে দুলিয়ে সব কিছু দেখবে, করবে না। এটা যদি আমার নিজের মা, এটা আমার মা হলে এরকম করতে পারতো না। আমার মা হলে সামনে তাড়াতাড়ি করে চলে আসতো, যে মেয়েটা আমার একা একা করছে, আমি করে দিই। সেই জন্য কিছু মনে করো না, কথাই আছে, নিজের মা আর পরের মা অনেক তফাৎ, অনেক তফাৎ। তুমি যতই করো না কোনো, কোনোদিনও নাম পাবে না। উনি চোখ দিয়ে দেখছে যে আমি একা হাতে পারছি না করতে, যে মানুষের একটুখানি হেল্প করে, কিচ্ছু করবে না, কিচ্ছু না, চুপ করে বসে থাকবে, চুপ করে একদম। আর যদি না হয় গিয়ে শুয়ে থাকবে। চাদরটা ভেতরতে ঢুকিয়ে দে, হ্যাঁ ভেতরতে ঢুকিয়ে দে, একদম পুরো ঢুকিয়ে দে, তোষরটা ফাঁকা কর, ওঠা, তাহলে চাদরটা ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। তুই পারবি না, আমি করে দেবো। অবশ্য আমার থেকে ভালো পারে আমার ছেলে ভালো বিছনা তুলতে। দেখো কি সুন্দর করে তুলে দিচ্ছে বিছনা। আমার বিছনা তোলা হয়নি কারণ উনি ঘুমোচ্ছিলেন, এই জন্য আর আমি ডাকিও নি, থাক একটু ঘুমোচ্ছে, পড়াশোনা তো সারাক্ষণই করে, রাত অবধি পড়ে, থাক, ওই জন্য আর আমি ডাকিনি, একটু ঘুমাক। এই যে উঠেছে, ব্যাস, এবার সারা দিনের জন্য পড়া শুরু। বাবা মশাইটা একটু ভিতর দিকে ঢুকে যাবে, হ্যাঁ। দেখো কি সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রাখবে। তোমরা কম্বলটা যা সুন্দর করে গুছাবে না, ওই যে ওই যে কম্বল, হ্যাঁ হ্যাঁ, এটা গুছাতে হবে তো। যেমনভাবে আমি রাখি ঠিক সেমনভাবে রেখে দেবে, একদম কোনো কিচ্ছু নেই।
দেখো কম্বল গুছাচ্ছে। এই যে আরেকজন উঠে যাচ্ছে, টাইম হয়েছে। মুখখানা দেখো না, হাতের ব্যথায় কিরকম হয়ে গেছে। ওই দেখো কি সুন্দর করে কম্বল গুছা, ওই দেখো, দেখেছো? দেখো দারুণ করে কম্বল গুছাবে। তারপর লাস্টের দিকে একটু জগা খিচুড়ি হয়ে যায়, ও সেটা কোনো ব্যাপার না, করছে তো, এটাই বা কজন করে। আমাকে কতটা হেল্প করে দিচ্ছে কাজের, দেখো দেখতে পাচ্ছে মা ওদিকে করছে, এখানে তাড়াতাড়ি করে উঠে ও বিছনা, ও ওরকম করে, ওই বিছনা ফেলে রেখে দিয়ে চুপ করে বসে থাকবে, মা বিছনা তোর, ওইসব নেই, ও করে দেয়। মিথ্যা কথা বলবো না, পুরো বাবার মতন হয়েছে একদম। দেখো কি সুন্দর করে ভাজ করছে, দেখো মুখের মধ্যে নিয়ে, আর দেখো, কারণ আমাদের রাত্রেবেলা এগুলো লাগে প্রত্যেকের একটা করে। বুঝেছো কি সুন্দর করে ভাজ করে দিচ্ছে। এবার সরে যাও, আমি বিছানাটা এবার ঝাড়ি। হ্যাঁ, দেখলে তো কি সুন্দর করে ইয়ে করে দিল, বিছনা তুলে দিল। এবার ঝাড়টা আমি দেবো, বিছনা ঝাড়টা। ছোটো মানুষও কত পারে করতে, তাও তো আমাকে অনেক হেল্প করে দেয়। এবার একটু টান টান করে দাও বিছনাটা, আমাকে টান টান করে দিচ্ছে। এটা আমার, তোমার সোনা বাবা তো, এটা তো আমার সোনা বাবা। রুমালটাকে এখানে রেখেছিস কেন বাবা? সরে যা। বিছনা না ঝাড় দিলে হয়, আর আমার ছেলে বসবেই না বিছনা না ঝাড় দিলে, আগে বলে বিছনা ঝাড়ো। ওদিকে আমার সব টিফিন টিফিন ভাব হয়ে গেছে। চাল ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। সবাই খেয়ে চলে গেলো, সবার খাওয়া হয়ে গেলো, ডালও হয়ে গেল না। এখন ভাতটা বসাবো। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে, এবার ভাতটা বসাবো। আজকে নিরামিষ তো, মটর ডালে বড়া করবো, মধ্যে একটু ছোলার ডালও দিয়ে দিচ্ছি, আজকে আর ধোকা করবো না। আজকে বড়া করবো, করে নিরামিষ একটা আলু দিয়ে গামাখা একটা তরকারি করবো, মুগ ডাল করবো, বেগুন ভাজবো। ভাতটা বসিয়ে দিই। জল, দেখো আমার ভাত হয়ে গেছে, পুরো ডাল হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে, বুঝতে পারলে? আলু বসিয়েছি ভাজা, এই যে বড়া ভাজা হয়ে গেছে, দেখো কত বড়া হয়েছে।
এবার আলুটা বসিয়েছি, এবার আলুটা ভাজা হোক, ততক্ষণে মশলাটা করে দিই। ঢাকা দিয়ে রাখি। আচ্ছা, ছেলে বলেছে মা একটা আলু চিপস করবে। হ্যাঁ দেখো, আবার ঝুড়ি ঝুড়ি করে আলু ইয়ে করে নিয়েছি, দেখেছো গ্রেটারে, শুধু একটু বাদাম আর একটু কারি পাতা দিয়ে, খুব ভালো লাগে খেতে। বুঝেছো কি সুন্দর করে আলু করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আলুটা তাহলে কালো হবে না, পুরো ঠান্ডা জল দিই, একদম পুরো চিপসের মতো মচমচে হবে। এই হয়েছে। চলো এবার মশলাটা করবো, আলুটা ভাজা হোক। টমেটো নিয়ে আসি, দাঁড়াও। ছুরিটা কোথায় রাখলাম? সব মিক্সিতে দিয়ে দেবো। নিরামিষ তো, তো কোনো কিছু দেওয়া যায় না, পেঁয়াজ রসুন। ও কারো ভাজা হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। কত করে মশলাটা করে নিয়ে। শুভ দুপুর বন্ধুরা। কি রোদ, কি রোদ। এই দেখো, সমস্ত দুনিয়ার কাজ সেরে আজকে চান করে পুজো দিয়ে তারপর ছেলেকে খেতে দিয়েছি। আমার পরে ছেলে আজকে চান করেছে, ক্লাস করছিল। ওই ছেলে এখন ভাত খাচ্ছে, ওই দেখো ওই যে ভাত খাচ্ছে। এই আমি সবে একটু এসে বসলাম, বুঝতে পেরেছো, সকালবেলা থেকে শুরু হয়েছে। এই এসে একটু বসলাম, শান্তি নেই। আবার কিছুক্ষণ বাদে উঠে আবার ভাত খাবো, এই আবার বাসন ধোবো, তারপরে শোয়া, বুঝতে পেরেছো। এই হয়েছে ব্যাপার। বাবা বড়াগুলো ভালো আছে? ছেলে বলছে মা আমার জন্য অল্প করে শুকনো বড়া রাখবে, ঘি দিয়ে খাবো। আমি ঠিক আছে, আবার ওই জন্য আলাদা করে অতগুলো বড়া রেখেছি, পুরো করকরে বড়া তো, খুব ভালো খাচ্ছে। ঠিক আছে চলো, ওই চান করে এসছে না, এই ঘুম পাবে আমার। ও খাক, পরে একটু পরে খাবো, খেয়ে তারপরে একটু শোবো। ঠিক আছে চলো গো, আর শরীরে নিতে পারি না, প্রচুর খাটনি, প্রচুর প্রেশার। চলো দিদি, না ক্লাস করবি বাবা? ক্লাস করবি আবার? না বললাম আমি, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। বাপরে বাপ, ঘুম ঘুম ঘুম। ছেলে অনেকবার ডেকেছে, তারপরে উঠলাম গো, উঠে তারপর সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে জল টল আসতে দেরি আছে। ছেলে এখন পড়তে বসছে আবার, ওই যে ও পড়া শুরু করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে উঠেছি, উঠে এই ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এসে বসলাম। ভালো লাগে তার মধ্যে আজকে ভালোই গরমটা দিয়েছে, তাই ওই জানলাগুলো খুলে দেওয়াতে এখন ঘরটা একটু ঠান্ডা হয়েছে। কি গরম লাগছিল দুপুরবেলা আজকে। আর আমার ছেলে তো পাগল হয়ে গেছে, এসি চালাও এসি চালাও এসি চালাও। আমি চুপ করে শুয়ে থাক, কোনো এসি হবে না, এখন এসি সার্ভিসিং করতে হবে তারপরে। যাই হোক, এখন ছেলে পড়ছে, এখনও জল আসেনি, জল টল আসুক, তারপরে কি আবার জল টলগুলো ভরতে হবে, ভরে টরে তারপরে আবার কাজ শুরু হলো আবার সন্ধ্যা থেকে। এই একটু মাঝখানে রেস্ট নিয়েছি, ব্যাস, মনে জানি আর একটু শুই, এরকম। ঠিক আছে, ছেলে এখন পড়ছে, পড়ুক, বেশি কথা বলতে পারছি না, ওর পড়া ডিস্টার্ব হবে। দেখো, এই ছেলে ভাত খাবে, আবার বড়া করে দিলাম। দুপুরবেলা তো এটা করে দিইনি, বড়া দিয়ে পাঁপড় ভাজা দিয়েছি। দেখো খেয়ে নিচ্ছে, বলছে মা ভাত খাবো। ওর এক এক দিন এক একটা ওর মনের মধ্যে আসে, আমি তার খা ভাত খা, ভালো হয়েছে। তো করে দিলাম ভাতটাকে, আবার মাইক্রোওভেনে একটু গরম করে দিলাম। ভাতটা তো বাইরেই থাকে, তাও ঠান্ডা ঠান্ডা তো,
ও খেতে চায় না। আবার গরম করে দিলাম মাইক্রো ওভেনে, একদম গরম গরম ভাত ঘি দিয়ে আর বড়া পাঁপড় ভাজা টাজা দিয়ে ও খেয়ে নিচ্ছে। ও খেয়ে নিক, তারপর আমরা খাবো। আর একজনের অবস্থা, আঙুল ভালো হয়েছে না, আগের থেকে কম, কিন্তু আগে এখনো দেখেছো মনে হচ্ছে আঙুলটা খুব কিভাবে ব্যথা, কেটেছে, এই যে আঙুলটা, বুড়ো আঙুলটা। খুব ব্যথা, মানে কোনো আবার কাজ বোরোলিন করতে দেবো, আবার বোরোলিন দিয়ে দেবো আজকে। এই কাজ সেই করতে রাতেবেলা পারছি না, প্রতিদিন বোরোলিন গরম করে করে লাগাচ্ছি। কাজ করতে পারছি তাও ওই যে গরম করে লাগাচ্ছি বলে তাও আগের থেকে এখন একটু ভালো আছে। আবার দিয়ে দেবো, কিন্তু কী হবে, ঘুমের মধ্যে মুচে টুচে যায় বোরোলিনটা। আবার দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যতক্ষণ না নোকটা গজাচ্ছে না ততক্ষণ ব্যথাটা থাকবে। এখন আছে না, মাংসটা বেরিয়ে এসছে, ওই তো কমেছে, ওই যে আস্তে আস্তে কমছে, কমে যাবে কমে যাবে। ঠিক আছে, তো ছেলে খেয়ে নিক, তারপর আমরা খাবো। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই খেয়ে দে, এরকম মশারিটা, বাবা মশারি কিন্তু 4টা ওনা টাঙানো, তুই ভিতরে ঢুকলে ঢোক। এই মশারি টশারি সব টানালাম, মশারি ছাড়া শোয়াই যাবে না। আগের বছরও মশারি টানাইনি, এবছর আমাদের মশারি টানাতে হচ্ছে, যে এতটা মশা হয়েছে, এতটাই মশা। তাই জন্য ওই যে সব টানিয়ে নিলাম, নিয়ে খাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে এসেছি। ধুয়ে এসে ছেলেটা মশার কামড়ে পড়তে পারছে না, এত মশা খাচ্ছে, ঠিক মতন মশারি টানাতে পারে না, ওই দড়িটা আটকাতে পারে না। তারপরে আমি আসলাম তাড়াতাড়ি করে, আমার বড় একটু এবার দোকানে গেছে, এসে তারপরে ইয়ে করলাম, তাড়াতাড়ি করে মশারিটা টানিয়ে দিলাম। আমি এবার ভিতরে ঢুকে যতক্ষণ খুশি পড়, আর চিন্তা নেই, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। যা ভিতরে ঢুকে যা। তো বাবা আসেনি না এখনো? না, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। চলো, মানে একটা করতে গিয়ে আরেকটা করতে হয়। প্রতিদিন একটাই স্বভাব, বাথরুমের লাইটটাকে, দরজাটাকে দেবে না, কিছুতেই দেবে না। ঠিক আছে চলো, মাইক্রোওভেন এটাকে খুঁড়িয়ে নি, মানে একটা দিকে, কোনো দিকে যদি না তাকায় না সেইভাবে পড়ে থাকবে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি, কালকে আবার আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।